আমন্ত্রণ এসেছে ৬ মাস আগে। সফরের দিনক্ষণও দুবার প্রায় চূড়ান্ত। এমনকি রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক অভ্যর্থনার মহড়াও হয়ে গিয়েছিল। তারপরও শেষ মুহূর্তে থেমে গেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর। প্রশ্ন উঠছে, ঠিক কোথায় আটকে আছে ঢাকা দিল্লির এই সমীকরণ? আর দিল্লি বা কি ভাবছে? ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে এসে ভারত সফরের আমন্ত্রণপত্র তুলে দিয়েছিলেন লোকসভার স্পিকার ওম বিরলা। এরপর সেপ্টেম্বরে দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিক্স শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনেও ব্রিক্স চেয়ার হিসেবে আমন্ত্রণ পেয়েছেন তিনি। অর্থাৎ দিল্লির দরজা খোলা, কিন্তু সফরের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে একটি নাম, শেখ হাসিনা। বাংলাদেশের অবস্থান বেশ স্পষ্ট। শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করা পর্যন্ত ভারত সফরের অনুকূল পরিবেশ তৈরি করা কঠিন। অন্যদিকে দিল্লি বলছে প্রত্যর্পণের অনুরোধ তারা বিবেচনা করছে, তবে ভারত থেকে শেখ হাসিনা যা বলছেন, যা করছেন তা তার ব্যক্তিগত কর্মকাণ্ড, এর সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই। কিন্তু মুখের বক্তব্যের বাইরে দুই দেশের অবিশ্বাসই যেন আসল সমস্যা। ঢাকার ধারণা, ভারতের মাটিতে শেখ হাসিনার রাজনৈতিক তৎপরতা দিল্লির নীরব সমর্থন ছাড়া সম্ভব নয়। আর ভারতের সন্দেহ, ঢাকা আসলে শেখ হাসিনাকে ফেরত নেওয়ার ব্যাপারে কতটা আগ্রহী সেটিও প্রশ্নের বাইরে নয়। এই অবস্থায় দিল্লির প্রস্তাব শেখ হাসিনা ইস্যুকে দ্বিপাক্ষিক সম্পর্কের বাইরে রেখে অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা এগিয়ে নেওয়া। কারণ দুই দেশের সম্পর্কের বহু গুরুত্বপূর্ণ ইস্যুই এখন আটকে আছে। দীর্ঘদিন ধরে থমকে আছে বিভিন্ন ভারতীয় প্রকল্প, গঙ্গা চুক্তি নবায়নের আলোচনা এবং বাণিজ্যিক নানা বিষয়। এর মধ্যে তারেক রহমানের চীন সফরও দিল্লির হিসাবকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। তাই ভারত চাইছে যত দ্রুত সম্ভব তারেক রহমান দিল্লিতে আসুন। দ্বিপাক্ষিক সফর আপাতত সম্ভব না হলেও সেপ্টেম্বরে ব্রিক্সের আউটরিচ সেশন হতে পারে বিকল্প পথ। সেখানে বিমস্টেক চেয়ার হিসেবে তারেক রহমান গেলে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের সুযোগও তৈরি হতে পারে। দিল্লির বার্তা, সমাধানের পথ দেখিয়েছে তারা। এখন সিদ্ধান্ত বাংলাদেশের। তাহলে সেপ্টেম্বরেই কি কাটছে জট, নাকি শেখ হাসিনা ইস্যুতেই আবারও আটকে যাবে তারেক রহমানের দিল্লি সফর? নিউজ ডেস্ক, জাগো নিউজ। ক্রাঞ্চি বিস্কুট ফিট বিস্কিট, যখন তখন ইটিং, যেখানে সেখানে ফিটিং।